बिन अब रह नहीं सकते तेरे बिना। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই যে এখন সকাল বাজে 6:30, এই লেগে গেছি কাজে। এই দেখো, এটা আমার ক্ষেতি, এইটা আমার ক্ষেত। এটা এই জন্য পরিষ্কার করছি। এই দেখো, এই কুমড়ো গাছ লাগিয়েছি, এই কুমড়ো গাছ লাগিয়েছি, শুধু কুমড়োর শাক খাচ্ছি, কুমড়ো হয় না। আচ্ছা, ওই যে পুঁইশাক গাছ লাগিয়েছি, ওই দেখো। আর এখানটা কি লাগাবো বলো তো? এই দেখো, চারা নিয়ে এসেছি, এই যে বেগুনের চারা আর লঙ্কার চারা, এইটা আজকে লাগাবো এখানটায়। আসলে বাজারঘাট করার ক্ষমতা নেই, বুঝলে তো, ওই যে চাষ করে খাবো। ক্ষমতা নয়, সময় নেই। সময় ক্ষমতা দুটোই নাই। না, ক্ষমতা নেই, এটা বাজে কথা। ওই জন্যে নিজে চাষ করে করে তারপর ফসল ফলিয়ে তারপর খেতে হবে। তো এই পুরো জায়গাটা দেখেছো? ওখানে লেবু গাছ, ওইখানে লেবু গাছ, কুমড়ো গাছ, পুঁইশাক, লঙ্কা আর এই যে বেগুন, এসব লাগালে মোটামুটি আরও কিছু লাগাবো। এরপরে লাউ গাছ লাগাবো। এইটা মরে গেলে এটা কেটে দেবো, কেটে দিয়ে তারপর লাউ চারা লাগিয়ে দেবো। কারণ আজকে আমার বিকেলে ডিউটি আছে। এখন এই ঘন্টা 2 মতো কাজ করব। কাজ করে তারপরে আবার ছেলেকে পড়িয়ে নিয়ে আসবো, তারপর আবার একটু করব। এরকম করে করে বিকেল পর্যন্ত যতটা করা যায় আর কি। সকালে মা উঠে গেছে, মা বসে আছে বারান্দায়, মাকে চা মুড়ি খাইয়ে দিয়েছি, সব কিছু করা হয়ে গেছে, টেনশন নেই এখন। তারপর যখন গাছটা লাগাবো না, তোমার দেখাবো কি সুন্দর করে লাগাই, দেখবে। তা যেমন বড় হবে, যেমন প্রোগ্রেস হবে, তখন তোমার দেখাতে থাকবো। আমরা চাটা খেয়ে নিয়েছি, ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো, গ্রামকার মানুষ তো আমরা সব জানি। আমাদের এইসব কাজ করতে কোনো লজ্জা লাগে না, কারণ নিজেদের কাজ, বাড়ির কাজ ভালোই লাগে করতে। না, সবাই জানে না। তুমি হচ্ছে অষ্টধাতুর আংটি, সব জানো। সবাই সব জানে না। অনেক বন্ধু আছে, তারা সবাই সব কিছু জানে। এই আগের দিন দেখো কতটা পরিষ্কার করেছি, দেখো, এই দেখো, এই দেখো পেঁপে গাছ, এই একটা, এই একটা, এই একটা, ওই যে অতগুলো পেঁপে গাছ হয়েছে, ওই দেখো। ওই গোড়াগুলো পরিষ্কার করে দেবো, তাহলে এখানটা পুরো টোটালি একটা জমিতে যেরকম খেতি করে না, এই যে জামরুল গাছটা, জামরুল হয়েছে না, টোটালি এরকম পুরো খেতি বানিয়ে দেবো। এই দেখো জামরুল, দেখো, দেখেছো? এই যে জামরুল দেখো, আমাদের নতুন হয়েছে, যদিও থাকবে না, সব পাখিতে খেয়ে খেয়ে নেবে। আর একটা গাছ আছে আমাদের, সেটা আরো বড়, সেটাতেও হয়েছে। ঠিক আছে, কি দুঃখ বলো তো, একটা কুমড়ো হলো না, একটা কুমড়ো খেতে পারলাম না, এটা আমার সব থেকে বড় দুঃখ। তবে ভালো ভালো শাক হয়েছে, শাকগুলো খাচ্ছি, এটাই আর কি। এই দেখো, শুধু শুধু আগা কুমড়ো ফুল হয়েছে, কুমড়োর জালিগুলো হয়েছে, কিন্তু একটা কুমড়ো দাঁড়ায়নি। কোনোটা কারণ তো হবেই। শুধু আমরা খাচ্ছি না, আমরা কিন্তু আমাদের আশেপাশে যারা আছে তাদেরও দিয়ে খাচ্ছি। তারপর লেবু প্রচণ্ড হয়েছে, লেবু অনেক খাচ্ছি আমরা, অনেকে দিয়েছি, সবাই খাচ্ছে, ভালো লাগে। মানে বাড়ির জিনিস হলে না খুব আনন্দ লাগে। তো যাই হোক, সময় নষ্ট করবো না, আমি এগুলো করতে থাকি। মানে আমরা কি বলতো, পেটে ভাতে কি বলে ওকে, লিভার, পেটে ভাতের লিভার আমরা। পেটে ভাতের জোন, টাকা পয়সা দেয় না আমাদের। বন্ধুরা, আমার জায়গা পরিষ্কার হয়ে গেছে, দেখো অবস্থা দেখো। এখন রোদ উঠে গেছে, এখন বেশিক্ষণ কাজ করা যাবে না। এই দেখো, এগুলোকে বলে খানা। এই যে খানা বানিয়েছি, এই দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখন কটা চারা আছে আমি এখন দেখিনি, অনেকগুলো। আর এই যে গোবর সার, মানে এর মধ্যে গোবর নেই, মানে গোবর পচে গিয়ে মাটি হয়ে গেছে আর কি। এই যে এইগুলো এখন মিক্স করব, এগুলো নিয়ে এসছি, এইগুলো দেখো এই মাটির সঙ্গে মিক্স করতে হবে, এরকম করে মিক্স করতে হবে। এই জায়গাটা রেডি হয়ে যাবে, তারপরে গাছটা লাগাবো। এবার যদি ফল না হয়। না, আসলে কি বলতো, এই কুমড়ো গাছটা না, মানে এখানে এমনি হয়েছিল, সেটাকে আমি উপরে একটু মাচা করে তুলে দিয়েছি।
আমার মনে হচ্ছে ওই জন্য হয়নি, জানি না কেন কী কারণ, তো ওই জন্য মনে হয় নিচে থাকলে মনে হতো। যাক, শাক তো খাওয়া হলো আবার কি। হ্যাঁ, আর এমনি যেগুলো গাছ লাগানো হয় না হাত দিয়ে, ওগুলো এমনি পড়ে থাকা বীজ তো, এগুলো অনেক সময় হয় না, তাই হয়তো হয়েছে। কিন্তু এই যে লাগাচ্ছি না, এগুলো তো পাক্কা ফল দিতেই হবে। এই দেখো এরকম করে এরকম খানা বানাতে হবে। এই মাটিটা মিক্স করে যেরকম বানিয়েছি, এবার এখানে চারাগুলো লাগাবো। তো এই রোদ্দুরে না, বিকালে? না, এখনই লাগাবো। না না, এই রোদ্দুরে না। এখন যে টাইম কটা হয়ে দেখতে হবে, টাইম যদি থাকে হাতে তাহলে বেগুনের চারাগুলো লাগিয়ে যাবো, পরে বিকালবেলা এইগুলো লাগাবো, লঙ্কাগুলো লাগিয়ে দেবো। সময় খুব কম, সময় সবসময় পাওয়া যাবে না। না সে ঠিক আছে, কিন্তু এই রোদ্দুরের মধ্যে কাজ করার কি দরকার? এখন উঠলো জাস্ট। এই জায়গাটা পুরো বন্ধু দেখো, এই বাগানটা দেখো, দেখেছো? এটা এই জমিটা আমাদের পুরো জঙ্গল হয়ে গেছে, এখানে পুরো পরিষ্কার করে এখানে আমি কিছু না কিছু লাগাবো। যেমন সিম গাছ হলো, হ্যাঁ, তারপর ঝিঙে, এইসব যখন যে সিজনটা আসে আর কি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা হলো খানা। এবার লাগাই দেখি কটা চারা আছে। সেই দুটো দুটো করে লাগাবো একসাথে? বিধি অবস্থা না, দুটো করে লাগাবো। এই একটা একটা করে লাগালে তো পুরো জায়গা লাগবে তো, অত লাগালে গাছটা ভালো হবে। দুটো করে লাগালে বেশি হবে না? দুটো করেই লাগাই দাও। বাহ, একদম জোরে জোরে গেছে গো। ওই জন্যই তো বললাম দুটো লাগাই বেগুন চারা। হ্যাঁ লাগায়, এবার লঙ্কা গাছগুলো লাগাতে হবে। আবার চাষি বাড়ির ছেলে, গ্রামের ছেলে, আমার চাষি আমরা কি হবে? না গ্রামে সবাই মোটেই চাষি না। ইস, সবাই চাষি, সবাই জানে কাজ। জানে কিন্তু করে কয়জন? বন্ধুরা, বৃক্ষরোপণ। বন্ধুরা বলো, এই গাছগুলোতে কি বেগুন হবে কি হবে না বলো, কমেন্ট করো। তোমাদের কি মনে হচ্ছে আমার হাতে লাগানো গাছে ফল হবে কি না, এটা আমাকে জানিয়ে দিও। তোমাদের কি মনে হচ্ছে জানিয়ে দিও। আস্তে আস্তে, পায়ে না লাগে দেখো। পাতাগুলো সব ঝরেই গেল। বেগুন হইয়ে ছাড়বো এটা। বাবা, আমার এখানে অনেক দাদারা আছে যারা চাষ করে, আমাদের তো গ্রামের বাড়ি তো অনেকে আছে এখানে যারা চাষ করে, তাদের কাছে শুনে নেবো কখন কি সার ফার দেবো। টিপস, একটু সার দিতে হবে, নাহলে হবে না। সুফল। সার ছাড়া আজকাল কিছুই হয় না। ভেবেছি বিনা সারে খাবো, ওই জন্য লাগাচ্ছিলাম, কিন্তু সার ছাড়াও হবে না, হালকা মালকা দিতে হবে। তুমি লাগাও, মানে পুরো জোশের সঙ্গে লাগাচ্ছি, চাষ করছি আর কি। দেখা যাক কতটা সফল হই চাষে। এখন এটা লাগিয়ে তারপর আজকে এই পর্যন্ত স্টপ, সমাপ্ত। তারপর স্নান করে আবার বেরোতে হবে, তার মধ্যে ব্রেকফাস্ট করতে হবে, অনেক কাজ। আজকে ব্রেকফাস্ট কি? এক একজনের এক একটা। মার ডালিয়া, তোমার পোহা, গৌরবের সিদ্ধ ভাত। তোমারটা বাদ রাখলে, তোমারটা বলে দাও। আর আমার আর কি, হ্যাঁ, তোমার তো রেগুলার কি কি। আমার হচ্ছে সবার থেকে এদিক ওদিক করে খাওয়া, আমার আর স্পেশাল কিছু নেই। শর্টকাটে মেরে দিল বন্ধুরা, শর্টকাটে মেরে দিল চিড়ের পোহা দিয়ে। তাহলে সকালে কি বিরিয়ানি হয় নাকি? সেটা স্পেশাল বলছে। সকালে বিরিয়ানি হয়? স্পেশাল মানে আলুর দম, লুচি, আচ্ছা, ঘুগনি, আচ্ছা, পরোটা, আলু পরোটা, এমনি প্লেন পরোটা চলে। কেন লুচি ঘুগনি খাওনি? আমি কি বুঝে খাইনি, চিড়ের পোহা খাইনি, সব খেয়েছো? তাহলে বলছো ওটা স্পেশাল। যেদিনকে স্পেশাল হলো সেদিন তো বললে না যে হ্যাঁ আজকে স্পেশাল। এটা স্পেশালের মধ্যে মোটেই পড়ে না বন্ধুরা। তুমি তো বললে লুচি ঘুগনি স্পেশাল। হ্যাঁ, তা লুচি ঘুগনি কি খাওনি? খেয়েছি। তাহলে তো ওগুলো স্পেশালের মধ্যে পড়ে, এটা তো স্পেশালের মধ্যে পড়ে না। এখন থাক বন্ধুরা, আর পাচ্ছি না, কষ্ট হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন বাজে 9:31। এই যে আমি কাজ বাজ করে এখন স্নান করে এসেছি, এখন ব্রেকফাস্ট করব। এই যে গৌরব রেডি পড়তে যাওয়ার জন্যে, এই গিটার প্র্যাকটিস করছেন এখন। ভাই এটা কি তোর এই দিনের লেসন ছিল? হ্যাঁ, এটা নিজের থেকে তুললি? এটা কি বলে, এটা কি বলে? হ্যাঁ, ফ্লামেং, ওই তো ফ্লামেংকোট, কি সব নাম।
গোপাকে বলেছে একটু শরবত বানাতে গেছে গোপা। বন্ধুরা এখন বাজে দুপুর 1:55। এই যে আমি হাওড়া থেকে এসেছি ছেলেকে নিয়ে। হ্যাঁ ও দাদা ভাই এসছো, চিঠি এসছে কার নামে? আমার দেখলে আমি কখনো কনফিউজ হয়ে যাই। বিশুদ্ধ আসছে কি কে আসছে, কি চিঠি করে ওটা দেখি। তুমি ফোন করছো বাবার কাছে? ফোন কর, বাবা বলছিল। কোনো কাজ হলে ফোন করি, এখন এই মুহূর্তে তো কোনো ফোন করিনি আমি। ওইদিনকে বাবার সঙ্গে দেখা হলো এসে, বাবা সঙ্গে মনে হয় মাও ছিল বোধ হয়, হাত ভাঙা ছিল দেখলাম। কীভাবে ভাঙলো হাতটা? ভ্যানের থেকে করেছে, নাম থেকে। এখানে করবো তো? হ্যাঁ ফুল হ্যাঁ ফুল। ভ্যানের থেকে নাম থেকে তাহলে ভ্যান হালকা রানিং ছিল। হ্যাঁ ওদের হালকা রানিং নেমে যায়। হ্যাঁ ব্যাস যে নেমেছে ভ্যান তো পড়ে গেছে, পিছনে ছিল। ভগবান, ভ্যানের পিছন পাশে ছিল। হ্যাঁ যে হয়েছে সেই হাত ডিসব্যালেন্স হয়ে গেছে। প্লাস্টারে হয়নি, করতে হয়েছে, মানে অপারেশন করতে হয়েছে। রড লাগিয়েছে নাকি? এরকম ভাঙা হয়ে গেছে? বাপরে বাপ। হ্যাঁ বিলি হয়েছে, ওইটা বিলি হয়ে গেছে। ঠিক আছে আসো না ভাই, বসে জলটা খেয়ে যাও। কনফিউজ হয়ে যায় তোমাকে দেখলে। আজকে হ্যাঁ এখন আসলো, অন্যদিন 10টার সময় আসে, আজকে এখন আসলো। চিঠি বেশি আসেনি, চিঠি এসে 6টা, কিন্তু এখন আসলে তাই এই সবে আসলো। বিকেলে আসতে পারতে, রোদ্দুর কমে গেলে হবে না, আমার এক্ষুনি বিলি না দেখালে হবে না। ওহো, এই ফোন করলো মাস্টার ফোন করলো যে কদ্দূর খবর। আচ্ছা ঠিক আছে আসো। হ্যাঁ মানে আমাদের এখানকার পিয়ন আর কি, মেন পিয়ন তার ছেলে আর কি, তো তার নাম বিশুদার ছেলে আর কি, খুব ভালো, দুজনে খুব ভালো ব্যবহার। মা খাওয়া হয়ে গেছে? মা কি খেয়েছো? আর কি খেয়েছো? ভাতের সঙ্গে কি খেয়েছো? কি তরকারি বললো গোপা? কি তরকারি বলে নাই? কি ভুলে গেছো? ঠিক আছে। এই যে বন্ধুরা মার খাওয়া হয়ে গেছে, এই গোপা খাইয়ে দিয়ে কেবল গেল। আর আমার কি লেটার এসছে একটু দেখতে হবে, এরকম কোনো লেটার তো আসার কথা নেই। অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, এটুকুই লেখা দেখতে পাচ্ছি, আর কিছু বুঝতে পারছি না। কি খেলি? সাম্বার ডাল আর ভাত। সাম্বার বানিয়েছে? এটা চিঠি এসছে ডাক থেকে, কি পিয়ন দিয়ে গেল, দেখতে হবে কি চিঠি। গোপা আসবো? কেন আবার কি বানাচ্ছ নাকি? আবার কি বানানোর কি দরকার ছিল? এগুলো দরকার কি ছিল? কি বানিয়েছো এটা? এই যে বন্ধুরা দেখো, মাছের ডিমের বড়া। আর এটার মধ্যে কি? পটল ভাজা, মাছের ডিমের বড়া আর সাম্বার ডাল আর উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। বন্ধুরা আর পাচ্ছি না, এই যে এখন আমাদের এই জেনারেটরটা চালাতে হবে। দেখো জেনারেটর, এই যে জেনারেটর চলো, দেখো এই যে বন্ধুরা, এই পাখাটা না খৈতান কোম্পানির পাখা, যার থেকে কিনেছি তার থেকে এরকম আওয়াজ। এই দেখো, এই যে আওয়াজ এত পরিমাণে হয়, কেন হয় বুঝতে পারলাম না, নতুন থেকেই এরকম আওয়াজ। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, গোপা ডিমের বড়া ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো। তারপরে এই লেটারটা এখন খুলবো। দেখো তো কি লেটার। হ্যাঁ গাড়ি ওটা? ও হ্যাঁ, এটা আমার কথা ছিল। আচ্ছা, তো তুই কি বুঝলে সার্টিফিকেট কোন না কি নাকি? ও আমি যখন সার্ভিস করতাম, তো আমাদের সব ডকুমেন্টসগুলো জমা নিয়ে নিয়েছিল, মানে অরিজিনাল কপিগুলো। তো সেটা বলেছিল রিটার্ন করবে আর পেনশন আসার পরে, এখন দিন আসেনি, 2 বছরের বেশি হয়ে গেছে। তো সেইটাই এসছে বন্ধুরা, যাক ভালোই হলো। তো চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, একটু খাওয়া দাওয়া করে রেস্ট করবো, প্রচণ্ড গরম আর সহ্য করতে পারছি না। বন্ধুরা এখন বাজে 2:49। এই যে খাওয়া দাওয়া করে এই দেখো এই স্টুডিওতে ঢুকলাম। এইখানেই আমার এই এসি আছে, এছাড়া কোনো উপায় নেই। একটা করে আমার এখন স্টুডিওর কাজ ফাজ সব বন্ধ করে
এখন এখানে বেডরুম হয়েছে আমাদের। ছিল যে গেঞ্জিগুলো। এই যে সব শুয়ে শুয়ে গল্প হচ্ছে। এখন একটু জীবনটা আগে বাঁচাই, আগে জীবন বাঁচাবো আমরা। তারপরে বিকেলে উঠে তারপর দেখা যাবে কি করব না করব। কোন গানটা তুলছিস বাবা? একটু জোরে জোরে বাজা, শোনা যাচ্ছে না। আমি এখন প্র্যাকটিস করি। আরে ওইটা জোরে বাজা না, যা বাজে সেটা জোরে বাজা। আজকে পড়া আছে না? এই সকালে একটা পড়ে আসলো 12:30টা পড়ে। হাম তেরে বিন আবার 4:30টা না কোনটা? আজকে আমি নিয়ে যাবো গরমে। হ্যাঁ। তুমি যাও যে গরমে করে পড়াই। না 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 हम तेरे बिन अब रह नहीं सकते। তাহলে কি না বাবা, কথাটা জানো ভুলে গেলাম। ভিতরে যায় না। ওই মাঠের মধ্যে হ্যাঁ? বসে থাকে, গরম লাগে, স্বাভাবিক খাও মাও নেই। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। এটা তো ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সুন্দর একটা দিনে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। বাই বাই, টাটা, সি ইউ।